জোডিয়াকের মধ্যে অর্থাৎ রাশিচক্রে যে 12 হাউস রয়েছে তার মধ্যে অষ্টম ভাবই হচ্ছে সমস্যার আঁতুড়ঘর, এবং এই অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, যার জন্য অন্যান্য রাশির তুলনায় বৃশ্চিক রাশির জীবনে বেশি কষ্ট আমরা পরিলক্ষিত করি। একই সঙ্গে এই সাইন অর্থাৎ এই বৃশ্চিক রাশির যে সাইন সেটা হচ্ছে ক্যাঁকড়া বিছে, এবং এর জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলেও কিন্তু আমরা একটি অশান্তি দেখতে পাই, বিশেষত পার্টনার লাইফ এবং সেক্সুয়াল লাইফ, একই সঙ্গে সন্তান লাইফ। কিভাবে না, মিলনের পর একটি পুরুষ কাঁকড়া বিছে এবং একটি স্ত্রী কাঁকড়া বিছের মধ্যে যুদ্ধ হয় এবং তারপর তাদের মধ্যে বিচ্ছেদ। একই সঙ্গে তারা যখন সন্তান প্রসব করে সেই সন্তান তাদেরকে পিঠে রেখে দেয় এবং পিঠে লালন পালন করে, এবং যত দিন যায় তত সন্তানরা যত বড় হয় এবং মা অর্থাৎ স্ত্রী কাঁকড়া বিছে, মা কাঁকড়া বিছে, সে কিন্তু আস্তে আস্তে জীবন ত্যাগ করতে শুরু করে। অর্থাৎ ওই কাঁকড়া বিচের খাবার অর্থাৎ সন্তানদের খাবার কিন্তু স্বয়ং মা। এক অদ্ভুত প্রাকৃতিক বৈশিষ্ট্য যা আমাদের বৃশ্চিক রাশির জীবনে দেখা যায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই প্রবলেম এত কিছুর মূল কারণগুলো যদি আমরা প্রাচীন মুনি ঋষিদের ব্যাখ্যা বিশ্লেষণগুলোকে ভালোভাবে স্টাডি করি তাহলে এই প্রবলেম একটাই মূল কারণ, অষ্টম ভাব, আর একই সঙ্গে এই সিম্বল অর্থাৎ ক্যাঁকড়া বিছে হবার জন্য।